প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যত অপরাধী করুক না কেন, যাই কিছু করুক না কেন, হ্যাঁ, মানুষের যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে। আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া আর নেই। হঠাৎ অসুস্থ হলে ভোর 5:30টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি সহ 26 আসামির ফাঁসি কার্যকর করে আলোচনায় আসেন তিনি। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আহাদ আলী সমকালকে শাহজাহানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। ছিলেন সাভারের হেমায়েতপুরের একটি বাসায়। রোববার গভীর রাতে অসুস্থ হন তিনি। ফাঁসির আসামি হিসেবে নয়, সবার কাছে তিনি পরিচিত ছিলেন জল্লাদ হিসেবেই, যার পুরো নাম ছিল শাহজাহান ভূঁইয়া। দীর্ঘ 31 বছর 6 মাস 2 দিন ধরে কারাবন্দী ছিলেন। জল্লাদ শাহজাহানের গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারে ইউনিয়নের ইসাখালী গ্রামে। 74 বছর বয়সী শাহজাহান কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সেই সংসার আর টেকেনি। বিচ্ছেদ হয় আলোচিত শাহজাহানের। শাহজাহান 1991 সালে গ্রেপ্তার হন। তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। কারাগারে ভালো কাজ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকর করতে জল্লাদের দায়িত্ব পালনের জন্য তার সাজার মেয়াদ 10 বছর মওকুফ করা হয়। পাশাপাশি শাহজাহানের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হয় আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার জরিমানার 10,000 টাকা পরিশোধ করে দেয়। এরপর 4 দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পান তিনি। কারাগারের তথ্য বলছে, শাহজাহান ভূঁইয়া 2001 সাল থেকে মুক্তির আগ পর্যন্ত 26 জনের ফাঁসির দড়ি টানেন, যার মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 6 জন। এছাড়া 4 জন যুদ্ধাপরাধী, 2 জন জেএমবি সদস্য ও অন্যান্য আলোচিত মামলার আসামি ছিলেন 14 জন। ছাত্রজীবনে রাজনীতিতে জড়িয়ে পড়া শাহজাহান অপরাধ জগতে ঢুকতেও খুব বেশি সময় নেননি। ডাকাতি ও খুনের মতো সব অপরাধ করার দায়ে 1991 সালের 17 ডিসেম্বর তিনি প্রথম গ্রেফতার হয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে আসেন। 2 মামলায় দোষী সাব্যস্ত হলে 42 বছরের কারাদণ্ড হয় তার। কারাগারে তার কয়েদি নম্বর ছিল 2589/A। ডেস্ক রিপোর্ট, সমকাল। এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করেন এইটুকু। আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হয়।